সংসারের কাজে আমি কখনোই অলসতাকে প্রাধান্য দিই না। সময়ের কাজ সময়ে করলে এমনিই কাজগুলো গুছিয়ে করা যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন সকাল বেজে গেছে 7টার। এখন তোমাদের সাথে নিয়েই ভিডিওটা শুরু করছি। তো প্রত্যেক দিন যেরকম টাইমে ঘুম থেকে উঠি সেই টাইমে উঠে সমস্ত আশি কাজগুলো সেরে নিয়ে তারপরে গোপাল সেবা দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে। আগে ভাবলাম যে রান্নাটা করে নিই, কারণ হাজবেন্ড ঘুমাচ্ছে, মাম্মাম ঘুমাচ্ছে, এই সুযোগে যদি আমার রান্নাগুলো হয়ে যায় তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয়। কারণ যা গরম পড়েছে, একদম সকাল সকাল উঠে রান্নাটা সবথেকে বড় কাজ, আর সেটা যদি একদম হয়ে যায় মাথার উপর থেকে কিন্তু অনেকটা বড় চাপ চলে যায়। তাই জন্য আমি সবসময় চেষ্টা করি ঘুম থেকে উঠে সমস্ত আশিবাসী কাজ সেরে আগে রান্নাটা করে নেওয়ার। আর রাতে তো আমি রাত 12টা বাজুক আর 1টাই বাজুক, আমি কিন্তু সংসারে বলতে পারো অর্ধেক কাজ মানে গুছিয়ে রেখে দিই। এই যে যেমন সবজি কাটা, জল ভরা, তারপরে মাম্মামে যখন স্কুল থাকে স্কুলের ব্যাগ গুছিয়ে রাখা, তার ড্রেস গুছিয়ে রাখা, তারপরে ডিউটিতে যাবে মাম্মাম স্কুলে যাবে তার জন্য জলের বোতলে জল ভরে রাখা, রান্নাঘর পুরো মুছে পরিষ্কার করে রাখা, সমস্ত বাসন মেজে গুছিয়ে রাখা, মানে সমস্ত কাজ বলতে পারো অর্ধেক কাজই আমি 12টা বাজুক আর রাত 1টাই বাজুক আমি করে তারপরে কিন্তু বিছনায় যাই। তার আগে কিন্তু কখনোই আমি বিছনায় যাই না। তো এই জন্য সকালবেলায় বলতে পারো কাজের চাপটা কম থাকে কিন্তু রান্নার চাপটা বেশি থাকে। কারণ রান্নাটা না করলে কিন্তু সময়ের মধ্যে কিন্তু হাজবেন্ড নিয়েও যেতে পারবে না আর খেয়েও যেতে পারবে না, আর তাতে কিন্তু আমার চাপটা আরও বেশি বেড়ে যাবে। তো দেখো এইদিকে নোটে শাক আর এইদিকে ঘ্যাটকোলটা এই যে গরম জলে ইন্ডাকশানে সিদ্ধ করতে বসিয়ে দিলাম, আর নোটে শাকটা বসিয়ে দিলাম পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়ে। আর তারপরে দেখো আমার এদিকে নোটে শাকটা হয়ে গেছে। তো ডালের বড়ি দিলে দারুণ লাগে, যেহেতু ডালের বড়িটা শেষ হয়ে গেছে এই জন্য কিন্তু আর দিলাম না। তো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে করলাম, এতেও কিন্তু অনেকটা সুন্দর লাগে। আর দেখো আমি না মানে বুঝতে ভুল করেছি, শাকটা যদি বড় কড়াইটার মধ্যে করতাম তাহলে অনেকটা সুবিধা হতো। তো যখন বসিয়ে দিয়েছি ভাবলাম যে বসে থেকে তো লাভ নেই, কখন শাকটা হবে তারপরে মাছের ঝোলটা করব, তাই ভাবলাম যে না এই কড়াইটাতেই করে নিই। তো দেখো দুপুরের মতো মাছের ঝোল করছি, আসলে রাতে রুটি তরকারি করব। আর আমার হাজবেন্ড কিন্তু রুটির সঙ্গে কোনো মাছের ঝোল দিয়েই খায় না। তো যতই মাছের ঝোল থাকুক না কেন ওকে কিন্তু রুটি করলে আমাকে কোনো ভাজা বা সবজি আমাকে করে দিতেই হয়। তাই ভাবলাম যে রাতে যতক্ষণ রুটি করব তাহলে আর রাতের জন্য মাছ করে আমার কোনো লাভ নেই। তাই দুপুরের মতো দেখো 3 জনের জন্য মাছের ঝোল করব বলে মাছ ভেজে নিয়েছি। আর এদিকে কিন্তু গরমে পাতলা করে পেঁপে আর আলু দিয়ে ঝোল করব, একদম মশলা ছাড়া, মানে ভাজা মশলা দেব লাস্টে আর একটু টমেটো কাঁচা লঙ্কা দিলাম। তো পাতলা করে এরকম গরমে কিন্তু খেতে দারুণ লাগে আর শরীরের জন্য তো অনেক স্বাস্থ্যকর খাবার। তো এইদিকে মাছের ঝোলটা হতে হতে ভাবলাম হাজব্যান্ডের জন্য খাবার বেড়ে ওর খাবারটা ঠান্ডা করতে দিই। আসলে গরম ভাত নিয়ে যেতেও তো মানে অনেকটা কষ্ট হয়, কারণ পিঠে ব্যাকে করে নিয়ে যায়, আর তার থেকেও বড় কথা কখন খাবে তার ঠিক নেই। আর ভাতটা যদি আমি ঠান্ডা করে দিই তাহলে কিন্তু নষ্টও হবে না। তাই জন্য কিন্তু আমি সব সময় কিন্তু ওকে ঠান্ডা করে তারপরে খাবার দিই। আর দেখো আমার এদিকে কিন্তু এই যে মাছের ঝোলটা, মাছটা দিয়ে দিলাম, এখন ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব। আর তারপরে দেখো ঘ্যাটকোলটা, তো তোমরা ঘাড়কোল পাতা বলো, আমাদের এইখানে কিন্তু বাংলায় ঘ্যাটকোল পাতাও বলে। তো যাই হোক ওটাও ভাজতে দিয়ে দিলাম। আর যেহেতু হাজব্যান্ড অত কিছু নিয়ে যাবে না তো শাক আর মাছের ঝোল দিয়ে দিলাম। আর দেখো কতটা ধোয়া উঠছে, এখন আমি কিন্তু ফ্যানের তলায় দিয়ে দিলাম। দিয়ে এদিকে এই যে ঘাড়কোল পাতাটা এখন পেস্ট করে নেব। আসলে না মিক্সচার মেশিনের পেস্ট আর এইদিকে শিলনোড়ার পেস্টের অনেক স্বাদ আলাদা। শিলনোড়ায় কিন্তু দারুণ টেস্ট আছে, সেটা কিন্তু মিক্সচার মেশিনে করলে কোনো টেস্টই আসে না। আর আমি কিন্তু শিলনোড়াতেই করি, যেহেতু শাশুড়ি মায়ের শিলনোড়াটা ভেঙে গেছে তাই জন্য বাধ্য হয়ে কিন্তু মিক্সচার মেশিনেই করে নিলাম। তো একটু কিন্তু মিক্সচার মেশিনে করলে একটু জল জল বেরায়, একটু রস থাকলে তো যদি গলা চুলকায়, তার জন্য কিন্তু একটু কড়াইতে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব।
আর আমি সব সময় কিন্তু সময়ের কাজ সময়ে করতে পছন্দ করি, ভীষণ ভালোবাসি। আর একদম তো অলসতাকে তো একদম আসতেই দিই না। তার কারণ যদি শরীরে একবার অলসতা কাজ করে নেয়, মানে বাসা বেঁধে নেয়, তাহলে কিন্তু নিজের জন্য তো ক্ষতিকর, প্লাস সংসারের জন্য। তাই জন্য কিন্তু প্রত্যেক দিন নিয়ম মেনে একদম সকালবেলায় পাই টু পাই 5:30 থেকে 6টার মধ্যে ঘুম থেকে উঠে যায়, উঠে কিন্তু সংসারে কাজ করতে বসে যায়। আর আমি যতক্ষণ কাজ শেষ না হয় কিন্তু আমি কখনো বসি না। আমি ভাবি যে একটানা সংসারে কাজ করে বসলেই কিন্তু অনেকটা ভালো, এতে কিন্তু সংসারে কাজগুলো টাইমের মধ্যে হচ্ছে, আর আমি কিন্তু বসে অনেকটা টাইম রেস্টও নিতে পারছি। সময়ের কাজ সময়ে করলে দেখবে এমনিতেই গুছিয়ে করা যায়, তখন আর কিন্তু তাড়াহুড়োর কোনো ব্যাপার থাকে না, আর অনেকটা চাপ থাকে না। আমি যদি কাজ করতে করতে বসে যাই, তাহলে কিন্তু সেই অলসতাটাকে কিন্তু আমার শরীরে বাসা বেঁধে যাবে, আর তাতে কিন্তু আমি কোনো কাজই এগোতে পারবো না। তাই জন্য আমি সবসময় চেষ্টা করি সময়ের কাজ সময়ে করার, আর তাতে দেখবে মাইন্ডটা ফ্রেশ থাকে, আর কিন্তু একদম ফ্রেশ মাইন্ডে সমস্ত কাজ কিন্তু পরিপাটিভাবে কিন্তু একদম স্টেপ বাই স্টেপ গুছিয়ে করা যায়। তো যাই হোক, তোমাদের সামনে অনেক বেশি বকবক করে ফেললাম। আর তারপরে দেখো আমার রান্না হয়ে গেছে, আমার মাম্মামও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। এই যে ও যতক্ষণ ঘুমাচ্ছিল ততক্ষণ আমি কিন্তু রান্না থেকে শুরু করে কাজগুলো বাড়তি কাজগুলো করে নিচ্ছিলাম। এতে কি হলো, ও উঠে যে আমাকে যে বিরক্তি করবে, এতে কিন্তু আমার কোনো চাপ হবে না, কারণ আমার তো অর্ধেক কাজ হয়ে গেছে। এখন বাকিটা সময় ওকে নিয়ে সময় কাটাতে পারবো। ওর পড়াশোনা আছে, তার মধ্যে সামার ভ্যাকেশানে তো অনেক হোমওয়ার্ক দিয়েছে, সেইগুলোও করাতে হবে। আর ও এখন উঠে গেছে, ব্রাশ করছে। আর সেই ফাঁকে কিন্তু দেখো অনেক জামা কাপড় না কালকে আমি কেচে দিয়েছিলাম, তো বৃষ্টি হচ্ছিল বিকালের দিকে, তাই আর শোকায়নি। তাই ভাবলাম যে সকালে রোদ উঠে গেছে, ব্যালকনিতে মেলে দিই, শুকিয়ে যাবে। আর এখন যা গরম পড়েছে বন্ধুরা, ছাদে আর যেতেই হয় না, এখানেই মেলে দিলে এমনিতেই শুকিয়ে যায়। আর আমার ব্যালকনিতে যা রোদ আসে, মানে এটা ছাদের থেকেও কিন্তু কম নয়। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে মাম্মাম ওইদিকে ব্রাশ করছে, আর আমি এদিকে বিছনা তুলতে চলে আসলাম। কারণ দেখতেই পারলে মাম্মাম এখন ঘুম থেকে উঠলো, আর ওই এখন একটু লাস্টে দেরি করে ঘুম থেকে ওঠে, তার কারণ যেহেতু গরমের ছুটি। আর ভাবি যে স্কুল খুললে তো আবার সেই ওর মর্নিং রুটিন শুরু হয়ে যাবে, তাই যতদিন স্কুল না থাকে একটু ঘুমিয়ে নিই। তো দেখো আমার বেডশিটটা সুন্দর করে গোছানো হয়ে গেল। এখন যাব মাম্মামকে খাইয়ে তারপরে যাব স্নান করব। তো বন্ধুরা, মাম্মামকে খাইয়ে দিয়ে ওকে হোমওয়ার্ক করতে বসিয়ে দিয়ে আমি ঘর মুছে স্নান করে সোজা চলে আসলাম ছাদে। এসে দেখো ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি, আর তারপরে কিন্তু গাছের কিছু ফুল তুলবো, তুলে তারপরে পুজো দেব। আর জানো তো বন্ধুরা, সকালে কোনো ব্রেকফাস্ট করিনি, পুজো দিয়েই করব। যেহেতু সকাল সকাল হয়ে যায়, আমার 9টা 9:30টার মধ্যে বলতে পারো স্নান পুজো সব কমপ্লিট হয়ে যায়। আর সকালবেলাতে একবার গপুকে সেবা দিয়েই দিয়েছি, তাই জন্য কিন্তু 9টা 9:30টার সময় দিয়ে দিলে আর অসুবিধা হয় না। আর যেহেতু এখন গরমকাল, তো ফুলও দেখো অনেক কম ফুটছে ছাদে, জানো তো। তো যা ছিল তাই দিয়ে এই যে এখন ঠাকুরের পুজোটা করে নিচ্ছি। তাহলে চলো বন্ধুরা, আস্তে আস্তে পুজোটাও করে নিই। আর এইদিকে না ভীষণ গরম পড়েছে, ছাদে গেছিলাম, পুরো ঘেমে স্নান হয়ে গেছি। আর সকাল সকাল না স্নান পুজো করলে মন শরীর দুটোই ভালো থাকে। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। এখন এই যে কিছুটা জামা কাপড় কেচে নিয়েছিলাম, সেইগুলো দেখো মেলে দিচ্ছি। আমার কিন্তু রোজ অনেক জামা কাপড় কাচতে হয়, অনেক জামা কাপড় না কাচলে হয়ও না, আসলে বাচ্চা থাকে, আর প্রত্যেক দিন তো সবার ঘরে অনেক জামা কাপড় হয়, তাই না। তো এইদিকে গুছিয়ে নিলাম, নিয়ে না তারপরে একটু আম মুড়ি খাবো, যেহেতু গরমকাল, আমের সময়, বুঝতেই পারছো আমার আম মুড়ি খেতে ভালো লাগে। তার মধ্যে এমনি আম খেতেও ভীষণ ভালো লাগে, আর ফলের মধ্যে সবথেকে আমি আমটা বেশি পছন্দ করি। তো তারপরে দেখো চলে আসলাম এই যে নিচের ঘরে। এখন এই যে চুল টুলগুলো একটু আঁচড়ে নিচ্ছি। এখন এই যে বলতে পারো সারা দিনের কাজ আমার ছুটি, এখন নিজের মতো করে অনেকটা সময় কাটাতে পারবো। তাই জন্য দেখো সময়ের কাজগুলো আমি এইভাবে সময়ের কাজ সময়ের মধ্যেই করে নিই। তাহলে চলো বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই।